আমাদের চারপাশের প্রকৃতি, বায়ু, পানি, মাটি ও গাছপালা মিলে আমাদের পরিবেশ তৈরি হয়েছে। আমরা বেঁচে থাকার জন্য এই পরিবেশের উপর নির্ভর করি। কিন্তু মানুষের বিভিন্ন কাজের ফলে পরিবেশ দূষিত হচ্ছে, যা আমাদের জীবন ও প্রকৃতির জন্য ক্ষতিকর। তাই পরিবেশকে পরিষ্কার ও নিরাপদ রাখা আমাদের সবার দায়িত্ব। আজ আমরা পরিবেশ দূষণের কারণ, প্রভাব ও প্রতিরোধের উপায় সম্পর্কে জানব। অধ্যায় ২। পরিবেশ দূষণ। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি। ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। ১. আমাদের পরিবেশে দূষণ। প্রশ্ন: কি কি কারণে পরিবেশ দূষিত হয়? পরিবেশ দূষণের কারণগুলো হল: ১. শিল্পায়ন ও কলকারখানা। কলকারখানা থেকে বের হওয়া ধোঁয়া, গ্যাস ও রাসায়নিক পদার্থ বায়ু ও পানি দূষণ করে। ২. যানবাহনের ধোঁয়া। গাড়ি, বাস, ট্রাক ইত্যাদির ধোঁয়া বায়ুকে দূষিত করে। ৩. জীবাশ্ম জ্বালানি ব্যবহার। কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে ক্ষতিকর গ্যাস বায়ুতে মিশে দূষণ ঘটে। ৪. প্লাস্টিক ও আবর্জনা ফেলা। যেখানেই ময়লা ফেলা হয়, মাটি ও পানি দূষিত হয়। ৫. কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে। এগুলো মাটির উর্বরতা কমায় এবং পানিকে দূষিত করে। ৬. বাতাসে ধূলিকণা ও ধোঁয়া। ময়লা পোড়ানো বা নির্মাণকাজ থেকে বের হওয়া ধূলিকণা বাতাস দূষণ করে। ৭. জনসংখ্যা বৃদ্ধি ও অনিয়ন্ত্রিত বসবাস। বাড়ির বর্জ্য ঠিকমতো নিষ্কাশন না হওয়া, নর্দমায় ময়লা ফেলা পরিবেশ দূষণ বাড়ায়। ৮. অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টি। হর্ন বাজানো, উচ্চস্বরে গান বাজানো, কলকারখানার যন্ত্রপাতি শব্দ দূষণ করে। কাজ: আমাদের চারপাশের পরিবেশ দূষণ। কি করতে হবে? ১. খাতায় একটি পর্যবেক্ষণ ফর্ম তৈরি করি। পর্যবেক্ষণ ফর্ম। পর্যবেক্ষণের স্থান: কর্ণফুলী নদী তীর, চট্টগ্রাম। তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৫। চলো প্রাপ্ত দূষণগুলোর ছবি আঁকি। ২. শ্রেণীকক্ষের বাইরে আশপাশে বিভিন্ন ধরনের দূষণ খুঁজে বের করি। শ্রেণীকক্ষের বাইরে আশপাশে দূষণ খুঁজে বের করার জন্য আমরা নিচের বিষয়গুলো লক্ষ্য করতে পারি। ১. বায়ু দূষণ। রাস্তার পাশে গাড়ির ধোঁয়া, ফ্যাক্টরি বা কলকারখানার ধোঁয়া। রাস্তার পাশে ধূলিকণা, ময়লা পোড়ানোর ধোঁয়া। গাছপালার অভাব, যা বাতাস পরিষ্কার করতে সাহায্য করে। ২. পানি দূষণ। রাস্তার পাশের পুকুর, নালা বা ঝর্ণার পানি জলে ময়লা আবর্জনা বা প্লাস্টিক পড়ে থাকা। ধুয়ে ফেলা কাপড় বা গৃহস্থালী বর্জ্য পানিতে মিশে থাকা। কোনো টিউবওয়েল বা নলকূপের পানি দূষিত মনে হলে। ৩. মাটি দূষণ। রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলা। রাস্তার ধারে প্লাস্টিক, ব্যাগ, বর্জ্য ফেলা। কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। ৪. শব্দ দূষণ। গাড়ির হর্ন বাজানো। দোকানপাটে বা রাস্তার পাশে উচ্চস্বরে গান বা মাইক বাজানো। গাড়ির টেনশন বা নির্মাণ কাজের শব্দ। ৩. পর্যবেক্ষণ ফর্মে দূষণগুলোর ছবি আঁকি। ৪. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করার জন্য আমরা এইভাবে করতে পারি। ১. পর্যবেক্ষণের ফলাফল শেয়ার করি। প্রত্যেকে তাদের আশপাশে যে দূষণ খুঁজে পেয়েছে তা আলোচনা করো। বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ সম্পর্কে কি কি পর্যবেক্ষণ করেছ তা সবাইকে বলো। ২. দূষণের কারণ আলোচনা করি। তোমাদের আশপাশে দূষণ কেন হচ্ছে? উদাহরণস্বরূপ, গাড়ির ধোঁয়া, কলকারখানার বর্জ্য, রাস্তার পাশে ময়লা ফেলা ইত্যাদি। ৩. দূষণের প্রভাব নিয়ে আলোচনা করি। এই দূষণগুলো আমাদের জীবন, পরিবেশ ও প্রাণীজগতে কেমন প্রভাব ফেলে? যেমন, বায়ু দূষণের কারণে শ্বাসপ্রশ্বাসের সমস্যা, পানি দূষণের কারণে জলজ প্রাণীর ক্ষতি ইত্যাদি। ৪. দূষণ কমানোর উপায় নিয়ে আলোচনা করি। আমরা কি করতে পারি যাতে এই দূষণ কমে? গাছ লাগানো, ময়লা আবর্জনা সঠিক জায়গায় ফেলা, গাড়ি কম ব্যবহার করা, কলকারখানার বর্জ্য নিয়ন্ত্রণ ইত্যাদি। ৫. সবাই মিলে সিদ্ধান্ত নিই। কোন কোন কাজগুলো আমরা সবাই মিলে করতে পারি? পরিবেশ রক্ষায় ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব কী হতে পারে? এভাবে আলোচনা করলে আমরা সবাই বেশি কিছু জানতে পারব এবং পরিবেশ দূষণ রোধে সচেতন হতে পারব। আলোচনা: নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। ১. আমাদের চারপাশে কী ধরনের দূষণ রয়েছে? আমাদের চারপাশে যে ধরনের দূষণ রয়েছে: বায়ু দূষণ, গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, পোড়ানো আবর্জনার ধোঁয়া, ধূলিকণা। পানি দূষণ, নর্দমা থেকে বা কারখানা থেকে ময়লা জল, রাসায়নিক মিশ্রিত পানি। পুকুর বা নদীতে আবর্জনা ফেলা। মাটি দূষণ,
রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, ময়লা আবর্জনা ফেলা, কারখানার বর্জ্য পদার্থ। শব্দ দূষণ, যানবাহনের হর্ন, উচ্চস্বরে গান, কলকারখানার যন্ত্রপাতির শব্দ, মাইক বাজানো। 2. দূষণের কারণ কি? দূষণের কারণ: যানবাহনের অতিরিক্ত ব্যবহার ও ধোঁয়া নির্গমন, কলকারখানার বর্জ্য পদার্থ ও ধোঁয়া নির্গমন, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি ও পানি দূষিত হওয়া, আবর্জনা যথাযথ জায়গায় না ফেলা, জনসংখ্যা বৃদ্ধি ও বাসস্থান সম্প্রসারণ, অপরিকল্পিত শিল্পায়ন ও পরিবেশ রক্ষায় অমনোযোগ, উচ্চস্বরে শব্দ সৃষ্টি ও হর্ন বাজানো। 3. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। সহপাঠীদের সাথে আলোচনা: প্রথমে সবাইকে বলতে দাও তারা কী ধরনের দূষণ দেখে বা লক্ষ্য করে। কারণগুলো নিয়ে কথা বলো। প্রতিটি দূষণের কারণ কী হতে পারে, যেমন যানবাহনের ধোঁয়া, কলকারখানার বর্জ্য ইত্যাদি। প্রভাব আলোচনা করো: দূষণ মানুষের ও প্রাণীজগতের ওপর কী কী ক্ষতি করতে পারে, যেমন শ্বাসপ্রশ্বাসের সমস্যা, পানিবাহিত রোগ। সমাধানের পরামর্শ নাও: তোমাদের গ্রুপে সবাই মিলেও পরিবেশ রক্ষার জন্য কী কী করণীয় হতে পারে সে বিষয়ে কথা বলো। একটি ছোট তালিকা বা নোট তৈরি করো। সবার মতামত একত্র করে একটি সারসংক্ষেপ তৈরি করা। সারসংক্ষেপ: বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হল পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের উৎস ও কারণ: পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হল শিল্পায়ন। শিল্পকারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই দূষণের প্রধান উৎস। জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরও একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। পরিবেশ দূষণ: পরিবেশ দূষণের প্রভাব: দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হিমবাহ গলছে। 2. বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ: বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমেই সাধারণত পরিবেশ দূষিত হয়। 1. বায়ু দূষণ: বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমেও বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা ফেলা এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসে দুর্গন্ধ ছড়ায়। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও এসিড বৃষ্টি হচ্ছে। এছাড়াও মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বায়ু দূষণের কারণ: এসিড বৃষ্টির ফলাফল। 2. পানি দূষণ: পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। পয়ঃ নিষ্কাশন: গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য দ্বারা পানি দূষিত হয়। কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক পানির সাথে মিশে পানিকে দূষিত করে। কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়া ময়লা আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমেও পানি দূষিত হয়। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। পানি দূষণের কারণ: পানি দূষণের ফলাফল। 3. মাটি দূষণ: বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহখালি ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়, গাছপালা ও পশু পাখি মারা যায় ও তাদের বাসস্থান ধ্বংস হয়। মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে। দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসাবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। মাটি দূষণের কারণ। 4. শব্দ দূষণ: শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে, উচ্চস্বরে গান বাজিয়ে এবং লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করছে। কলকারখানায় বড় বড় যন্ত্রপাতির ব্যবহারও শব্দ দূষণের কারণ।
শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করছে। অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা শব্দ দূষণের ফলে হয়ে থাকে। আমরা যখন তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি। গাড়ির হর্ন বাজিয়ে শব্দ দূষণ, মাইকিং করে শব্দ দূষণ। আলোচনা, নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। নিচে ছকের মতো বিভিন্ন প্রকার দূষণ, তার কারণ ও প্রভাব দেওয়া হল। বিভিন্ন প্রকার দূষণ। দূষণের কারণ, দূষণের প্রভাব, বায়ু দূষণ, যানবাহনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, ময়লা পোড়া, গাছপালা কমে যাওয়া। শ্বাসপ্রশ্বাসের সমস্যা, ফুসফুসের রোগ, এসিড বৃষ্টি, গ্লোবাল ওয়ার্মিং। পানি দূষণ, কলকারখানার বর্জ্য, পয়ঃ নিষ্কাশন, রাসায়নিক সার ও কীটনাশক, ময়লা ফেলা। পানিবাহিত রোগ, জলজ প্রাণীর মৃত্যু। খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত, মাটি দূষণ, রাসায়নিক সার ও কীটনাশক, কলকারখানার বর্জ্য, গৃহস্থালী বর্জ্য। জমির উর্বরতা কমে যাওয়া, ফসল ক্ষতি, পশু পাখির মৃত্যু। ক্যান্সার ও অন্যান্য রোগ। শব্দ দূষণ, যানবাহনের হর্ন, উচ্চস্বরে গান বা মাইক বাজানো, কলকারখানার যন্ত্রপাতি। শ্রবণ শক্তি কমে যাওয়া, মানসিক সমস্যা, ঘুমের ব্যাঘাত। কর্মক্ষমতা হ্রাস। ২. বিভিন্ন প্রকার দূষণের কারণ ও প্রভাব ছকে লিখি। ৩. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। অবশ্যই সহপাঠীদের সাথে আলোচনা করার জন্য তুমি নিচের পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। বিভিন্ন ধরনের দূষণের কারণ কি কি? তুমি এবং তোমার বন্ধুরা কি কি কারণে পরিবেশ দূষিত হয় সেই সম্পর্কে মতামত ভাগ করে নিতে পারো। দূষণের ফলে কি কি ক্ষতি হয়? দূষণের প্রভাব নিয়ে আলোচনা করো, যেমন শ্বাসকষ্ট, জলজ প্রাণীর মৃত্যু, মাটির উর্বরতা কমে যাওয়া ইত্যাদি। দূষণ রোধ করার উপায় কি হতে পারে? কিভাবে আমরা দূষণ কমাতে পারি? পরিবেশ সংরক্ষণে কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করো। সহপাঠীদের মতামত শোনা এবং নিজেদের অভিজ্ঞতা শেয়ার করা। আলোচনা শেষে সবাই মিলেমিশে একটা ছোট সারাংশ বা সিদ্ধান্ত লেখো। ৩. পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। প্রশ্ন, আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি নিচের কিছু উপায় অনুসরণ করে। ১. গাছ লাগানো ও রক্ষা করা। গাছ অনেক অক্সিজেন দেয় এবং বায়ুকে পরিষ্কার রাখে। তাই গাছ লাগানো এবং গাছ কাটা থেকে বিরত থাকা খুব জরুরি। ২. পরিবেশের আবর্জনা সঠিক স্থানে ফেলা। ময়লা আবর্জনা রাস্তা বা নদীতে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে যাতে পরিবেশ দূষণ না হয়। ৩. পানি ও বিদ্যুৎ বাঁচানো। পানি ও বিদ্যুৎ অপচয় রোধ করতে হবে। বিদ্যুৎ কম ব্যবহার করলে কার্বন নিঃসরণ কমে। ৪. প্লাস্টিক ব্যবহারের পরিমাণ কমানো। প্লাস্টিক দূষণের অন্যতম কারণ, তাই প্লাস্টিক কম ব্যবহার করে পুনর্ব্যবহার বা বিকল্প ব্যবহার করা উচিত। ৫. শিল্প ও গাড়ির ধোঁয়া কমানো। কল কারখানা ও যানবাহনের ধোঁয়া কমাতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে। ৬. জনসচেতনতা বৃদ্ধি। পরিবেশের গুরুত্ব ও সংরক্ষণ সম্পর্কে সবাইকে জানাতে হবে, যাতে সবাই সচেতন হয়। ৭. পুনর্ব্যবহার ও রিসাইকেল করা। বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার করলে পরিবেশ ভালো থাকবে। কাজ, পরিবেশ সংরক্ষণের জন্য আমরা যা করব। কি করতে হবে? ১. নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। আমরা কি করতে পারি? গাছ লাগানো ও রক্ষা করা, আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা, পানি ও বিদ্যুৎ বাঁচানো, প্লাস্টিক কম ব্যবহার করা। ২. আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি তার একটি তালিকা ছকে তৈরি করি। নিচে পরিবেশ সংরক্ষণের উপায়গুলোর একটি তালিকা ছকের উদাহরণ দিলাম, যা তুমি খাতায় লিখে নিতে পারো। পরিবেশ সংরক্ষণের উপায়সমূহ: ১. গাছ লাগানো এবং গাছ রক্ষা করা। ২. আবর্জনা সঠিক স্থানে ফেলা। ৩. পানি অপচয় রোধ করা। ৪. বিদ্যুৎ সাশ্রয় করা। ৫. প্লাস্টিক ব্যবহার কমানো। ৬. গাড়ির পরিবর্তে পায়ে হাঁটা বা সাইকেল ব্যবহার করা। ৭. পুনর্ব্যবহার ও রিসাইকেল করা। ৮. কারখানার বর্জ্য পরিশোধন করে ফেলা। ৩. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমার কাজটা খুব ভালো হয়েছে। এখন সহপাঠীদের সাথে নিচের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারো। তারা কিভাবে পরিবেশ সংরক্ষণ করে? তারা কি গাছ লাগায়? কি কি পদ্ধতি তারা বাড়িতে বা স্কুলে পরিবেশ সংরক্ষণে ব্যবহার করে? তাদের মতামত শোনো। তারা পরিবেশ রক্ষায় কি সমস্যার সম্মুখীন হয়? তারা কিভাবে এই সমস্যাগুলো মোকাবিলা করতে পারে? কি নতুন ধারণা পেলে তা শেয়ার করো। তুমি যে তালিকা তৈরি করেছ, সেখানে কি তারা আর কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ যোগ করতে চায়?
পরিবেশ সংরক্ষণের জন্য সবাই মিলে কি কি কাজ করা যেতে পারে? সারসংক্ষেপ: বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি। কাজ শেষে বাতি নিভিয়ে রেখে আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি। গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল করেও আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করতে পারি। মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে পারি। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা, পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করা, গাছ লাগানো। অনুশীলনী: ১. সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। ১. কোনটি বায়ু দূষণের কারণ? উত্তর: কলকারখানার ধোঁয়া। ২. কোনটি পানি দূষণের ফলে হয়? উত্তর: ডায়রিয়া। ৩. মাটি দূষণের কারণ কোনটি? উত্তর: কীটনাশকের ব্যবহার। ৪. পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? উত্তর: রিসাইকেল করা। ২. সংক্ষিপ্ত প্রশ্ন: ১. পরিবেশ দূষণ বলতে কী বোঝায়? উত্তর: পরিবেশে ক্ষতিকর পদার্থ যেমন ধুলো, গ্যাস, পানি বা শব্দ মিশে পরিবেশের স্বাভাবিক অবস্থা নষ্ট হলে তাকে পরিবেশ দূষণ বলা হয়। ২. বায়ু দূষণের ফলে কী হয়? উত্তর: বায়ু দূষণের ফলে শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয়, ফুসফুসের রোগ হয়, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং এসিড বৃষ্টি হয়। ৩. পরিবেশের দূষণগুলো কি কি? উত্তর: পরিবেশের প্রধান দূষণগুলো হল বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। ৪. পরিবেশ দূষণের উৎসসমূহ কি? উত্তর: পরিবেশ দূষণের প্রধান উৎস হল কলকারখানা ও শিল্পায়ন, যানবাহনের ধোঁয়া, গৃহস্থালির ও কারখানার বর্জ্য, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, জনসংখ্যা বৃদ্ধি ও পরিবেশের অবহেলা। ৫. পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় লিখি। উত্তর: ১. গাছ লাগানো ও রক্ষা করা। ২. বর্জ্য ও ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা। ৩. বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমানো। ৪. পুনর্ব্যবহার ও রিসাইকেল করা। ৫. যানবাহনের পরিবর্তে সাইকেল ব্যবহার করা বা হাঁটা। ১. পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করি। উত্তর: পরিবেশ দূষণের ফলে মানুষের স্বাস্থ্যহানি ঘটে। বায়ু দূষণ ফুসফুসের সমস্যা, শ্বাসকষ্ট ও ক্যান্সার ঘটায়। পানি দূষণের কারণে ডায়রিয়া, পেটের রোগ ও অন্যান্য পানিবাহিত রোগ হয়। মাটি দূষণ খাদ্যের মান কমিয়ে রোগ সৃষ্টি করে। দূষণের ফলে জলজ ও স্থলজ প্রাণীর আবাসস্থল নষ্ট হয়। অনেক প্রাণী বিলুপ্তির পথে চলে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে হিমবাহ গলে সমুদ্রের পানি বেড়ে জলবায়ু পরিবর্তন হয়। ২. শব্দ দূষণ কি? শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কি? উত্তর: শব্দ দূষণ হল অতিরিক্ত উচ্চ শব্দ, যা মানুষের ও প্রাণীদের শারীরিক ও মানসিক ক্ষতি করে। এর ফলে শ্রবণ শক্তি কমে, ঘুমে ব্যাঘাত ঘটে, কর্মক্ষমতা হ্রাস পায় এবং অবসন্নতা তৈরি হয়। প্রাণীদের জীবনযাত্রাও বিঘ্নিত হয়। ৩. পরিবেশ সংরক্ষণ কি? আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? উত্তর: পরিবেশ সংরক্ষণ হল প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও যথাযথ ব্যবহার। আমরা গাছ লাগানো, বর্জ্য সঠিকভাবে ফেলা, বিদ্যুৎ সাশ্রয় করা, পুনর্ব্যবহার ও রিসাইকেল করা এবং গাড়ির পরিবর্তে সাইকেল বা পায়ে হেঁটে চলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করতে পারি। ৪. মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? উত্তর: মাটিতে রাসায়নিক সার, কীটনাশক ও অন্যান্য দূষক মিশে মাটি দূষিত হলে সেখানে উৎপন্ন ফসলের গুণগত মান খারাপ হয়। দূষিত খাবার খাওয়ার ফলে মানুষের শরীরে নানা রোগ, যেমন ক্যান্সার ও চর্মরোগ হতে পারে। ৫. জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়? উত্তর: জনসংখ্যা বৃদ্ধি হলে খাদ্য ও বাসস্থানের চাহিদা বাড়ে, ফলে বেশি কৃষিকাজ, কলকারখানা ও যানবাহনের ব্যবহার বেড়ে পরিবেশ দূষণ বাড়ে। বেশি মানুষ ময়লা ফেলে, জ্বালানি ব্যবহার বেশি করে যা পরিবেশের ক্ষতি করে। ৬. মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায়? উত্তর: মাটি ও পানি দূষণের উভয় ক্ষেত্রেই রাসায়নিক সার, কীটনাশক ও শিল্প বর্জ্য মেশে। এদের ফলে জীবজন্তুর বাসস্থান নষ্ট হয় এবং মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।